হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি, সবুজ শাকের। তো আজকের এই রেসিপিটি এখন পর্যন্ত কেউই হয়তো বা খাওনি, আমি যেভাবে তৈরি করছি। আশা করতেছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি সবুজ শাক ও শুটকির ভুনা এতটা মজা ও লোভনীয় হয়, আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না। যাদের মুখে রুচি নেই, যাদের জ্বর, ভাত খেতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটি। আর এই রেসিপিটি একবার খেলেই মুখের স্বাদ চলে আসবে। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল। আপনাদের সকলকে স্বাগতম। আমি নিয়েছি এখানে সবুজ শাক। তো সবুজ শাকটা আমি খুব সুন্দর করে বেছে নেব আগে। ছোট ছোট করে বেছে নিচ্ছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা মতো। তো আমার কাছে মনে হলো যে আমি এমনিতেই হাত দিয়ে ছোট করে কেটে নেই, তাহলেই হবে। দেশ ও দেশের বাইরে যে সকল আমার প্রিয় বন্ধুরা আমাকে সবসময় ভালোবাসা বা সাপোর্ট দেন, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, মন্তব্যে আমার খুবই ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগে। আশা করতেছি সবসময় আমার পাশে এরকমই থাকবেন। আর যারা নতুন বন্ধু আছো, আজকের এই ভিডিওটি শুরু করেছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো আমি একে একে শাকগুলো সব বেছে নিচ্ছি। তো আমার বেছেটা কমপ্লিট। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর শুটকি কেটে নিয়েছি। এই শুটকিটার নাম আসলে আমার জানা নাই, কি শুটকি বলে। তো যাই হোক, দেখানোর জন্য আপনাদের একটা দেখাইলাম। তো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু রেডি করে রেখেছি। রসুনটা বেশি পরিমাণ হলে ভালো লাগে। তো আমি শুটকিগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটার মাথায় কিন্তু পাথর থাকে, তো মাথাটা কিন্তু অবশ্যই এভাবে ভেঙে পাথরটা কিন্তু বের করে দিতে হবে। দুটি পাথর থাকে দুই পাশে, তো অবশ্যই আপনারা ভালোভাবে ভেঙে পাথরটা বের করে দিবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন বন্ধু, পাথরটা। তো আমি এখন শুটকিগুলা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুবো। গরম পানি দিয়ে ধোয়ার কারণে শুটকির ভেতরে যে ময়লাটা থাকে সেটি বেরিয়ে আসবে। অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, কারণ যখন শুটকিটা তৈরি করা হয় আমরা জানি না কোথায় বা কোন অবস্থায় শুটকিগুলো করানো হয়। অবশ্যই ভালো স্থান হবে না, যেহেতু শুটকি, তার জন্য কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে। তো আমি শুটকিটা ভিজিয়ে দেওয়ার পরে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। তেল আর তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিলে আরও ভালো লাগে, আপনারা এটা স্কিপও করতে পারেন। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, আমি ঠিক সেই সময় কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেন ঝাল ঝাল হলে আরও ভালো লাগে। এই রেসিপিটা পরোটা, রুটি কিংবা ভাত, আপনারা যেটার সঙ্গে খান না কেন, একদম পারফেক্টভাবে জমে যাবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। মরিচের গুঁড়োটা যদি তেলের ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম।
নেওয়ার পরে এখন জিরা বাটা, রসুন বাটা আর একটু পরিমাণ আদা বাটা আমি সবগুলো একই সঙ্গে বেটে নিয়েছি, তাই আলাদা আলাদাভাবে দেখাইলাম না। তো এখন আমি কিছুক্ষণ মশলা বাটাটাও ভেজে নেব, যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নিলাম, মশলা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। ভেজে নেওয়ার পরে আমি এখন অল্প একটু পানি দিব, দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুটকি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, শুটকিটা ধোয়ার ফলে শুটকিটার কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এটা এতটা মজাদার হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দিয়ে দিলাম রসুন। রসুনের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। তো মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, দেখুন নিচে লেগে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন শাক দিয়ে দিতে হবে। আমাদের সবুজ শাকে অনেক ভিটামিন থাকে, আর বাচ্চারা আজকাল খেতেই চায় না। তো ভিন্ন ভিন্ন পদ বা ভিন্নভাবে আমরা বাচ্চাদের কিন্তু রেসিপি করে খাওয়াতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে। ওরা যেমন রঙিন জিনিস পছন্দ করে, তেমন কিন্তু শাক সবজি একদমই খেতে চায় না, কিন্তু রঙিনভাবে তুলে ধরলে তারা কিন্তু সেই জিনিসটা খুবই পছন্দ করে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকিয়ে দেব। ঢাকিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর চলে এলাম, দেখুন 5 মিনিট পর চলে এসেছি। তো শাকটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই মিশে গেছে। এখন খুব ভালোভাবে সব মশলাটার সঙ্গে মিশে যাবে, তাই আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকের ভিতরে কিন্তু এমনিতেই একটু পানি উঠে, তো ওই পানিটুক দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও ঢাকিয়ে দিব। তো চলে এলাম কিছুক্ষণ পর, এখন কিন্তু একটা তেল তেল ভাব হয়েছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো কিছুক্ষণ আরেকটু আমি নেড়ে চেড়ে ভাজিয়ে নিচ্ছি। তো আমার এইখানে মনে হচ্ছে অল্প একটু পানির প্রয়োজন, তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে ভেজে নেব। নেওয়ার পরেই একটু পরিমাণ পানি দিয়ে দেব। বেশি পানির প্রয়োজন নেই, অল্প পরিমাণ পানি হলেই হয়ে যাবে। তো আমি পানি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকিয়ে দেব। তো কিছুক্ষণ পর চলে এলাম, আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, তাহলে মশলাগুলো পারফেক্টভাবে সব একসঙ্গে মিশে যাবে। দেখুন বন্ধুরা, পারফেক্টভাবে কিন্তু মিশে গেছে। তো এখন আমি একদম চলে এলাম যে একদমই পানি নেই, শুধু তেলগুলো দেখা যাচ্ছে। দেখুন নিচে একদমই পড়া পড়া ভাব হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে, পানি পানি থাকলে একদমই ভালো লাগবে না। তো আপনারা চাইলে কিন্তু এটা একদমই ভর্তাও করতে পারেন এরকমভাবে, তাহলে শাক আর শুটকির একটা খুব সুন্দর ভর্তা হবে। তো আমি একটু ভেঙে ভেঙে দিব শাকটা চামচের সাহায্যে। আপনারা চাইলে একদমই থেতলে নিতে পারেন।
তো আমি বেশি একটা থেতলে নিব না, আমি অল্প অল্প করে একটু থেতলে নিব। তো এরকম করে নেড়ে চেড়েও দেওয়া হচ্ছে, আবার ফির খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছে। যদি না পানি থাকে সেটাও শুকিয়ে যাচ্ছে, একদমই তেলটা চলে আসবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও বেশি ভালো লাগলে আপনার প্রিয়জনদের শেয়ার করে শেয়ার অপশনে চেপে তাদের দেখার সুযোগ করে দিন। দেখুন বন্ধুরা, কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগতেছে। দেখুন মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, লোভনীয়। আমার রান্না কিন্তু কমপ্লিট, এখন আমি তুলে আপনাদের মাঝে দেখাবো। খুব সুন্দর হয়েছে। যারা যারা এখনও আমার ভিডিওটি দেখে লাইক করনি, কমেন্ট করনি, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো রসুনগুলো কিছুটা ভেঙে গেছে, কিছুটা আস্তই আছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, তাই না? আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে কমেন্টে জানাবেন কোন রেসিপিটি দেখতে চান। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।